আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি যে কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যে তাদের সাথে সংহতি জানিয়ে তারা বিক্ষোভ মিছিল করেছিল, এটাকে কেন্দ্র করে যে সংযুক্ত আরব আমিরাতের যে প্রশাসন রয়েছে তারা 57 জন বাংলাদেশিকে গ্রেফতার করে 53 জনকে 10 বছর এবং 3 জনকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছিল। এখন দেখেন, ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে 57 জন বাংলাদেশিকে এরকম এত বড় একটা সাজা দেওয়া হলো। তা জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে গণতন্ত্র। আমাদের বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ, আর আরব আমিরাত সেটা হলো রাজতান্ত্রিক দেশ। গণতন্ত্র এটা সম্পূর্ণভাবে ইসলামে নিষিদ্ধ এবং হারাম। যদি কেউ গণতন্ত্রকে বিশ্বাস করে তাহলে সে কুফর করলো। গণতন্ত্রকে বিশ্বাস করাটা কুফর। এখন বলতে পারেন যে গণতান্ত্রিক সিস্টেমে আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি। মনে করেন আমাদের পকেটে যে টাকা রয়েছে, টাকার মধ্যে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত। তাহলে আমরা তো এই টাকাটাও ব্যবহার করছি গণতান্ত্রিক সিস্টেমে। দেখেন, আপনি যদি একটি গুনার কাজ করেন এবং এই গুনার কাজটাকে আপনার গুনার কাজই মনে করতে হবে, আপনি এই গুনার কাজটাকে যদি আপনি জায়েজ মনে করেন তাহলে কুফর হবে। যেহেতু এই গণতান্ত্রিক দেশে এর বিকল্প আর কোনো রাস্তা নেই, তাই আমাদেরকে এটাই ব্যবহার করতে হবে। কিন্তু আপনার অন্তরে এটাই লালন করতে হবে যে গণতন্ত্র এটা সম্পূর্ণভাবে ইসলামী নিষিদ্ধ এবং হারাম। বাংলাদেশে যে গণতান্ত্রিক সিস্টেমে গণমিছিল হয়, এই গণতান্ত্রিক সিস্টেমটা কিন্তু যেখানে রাজতন্ত্র রয়েছে সেখানে নিষিদ্ধ। আরব আমিরাতেও গণমিছিল করা এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সুতরাং বাংলাদেশিরা না জেনে, তারা না বুঝে এই আরব আমিরাতে বাংলাদেশের ছাত্র ভাইদের সাথে সংহতি জানিয়ে তারা যে মিছিল করেছিল, তার বিরুদ্ধে আরব আমিরাতের প্রশাসন অ্যাকশন নিয়েছেন এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। এখন বর্তমানে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আবেদনে আরব আমিরাতের যে সরকার রয়েছে, যে প্রেসিডেন্ট রয়েছে, তাদের শাস্তিকে মওকুফ ঘোষণা করেছেন এবং তাদের সকলকে মাফ করে দিয়েছেন। তাদেরকে অতি শীঘ্রই বাংলাদেশে প্রেরণ করা হবে। আর আরব আমিরাতের যে প্রেসিডেন্ট রয়েছে আর অন্যান্য যারা বাংলাদেশি প্রবাসী রয়েছে তাদেরকে আহ্বান জানিয়েছেন যে যাতে করে তারা তাদের যে আইন রয়েছে এই আইন অনুযায়ী চলে এবং আইনের বরখেলাপ কোনো কাজ না করে। বাংলাদেশি ভাইদের জন্য শুভকামনা রইল। আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।